বন্ধুরা একটু ঘি দিয়ে দেবো, নিরামিষ তরকারি। ঘিটা আমার বসে গেছে, একটু গলিয়ে দেবো, গরমে দিলেই গলে যাবে। বন্ধুরা নিরামিষের দিন এরকম যারা নিরামিষ খেতে ভালোবাসে এইভাবে করে খাবে, খুবই ভালো লাগে। পেঁপে আলু নিরামিষ তরকারি। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফলো করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপি। লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে করেছি দেখতে থাকি। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি করব। এখানে দেখুন পেঁপে আছে, আর এখানে আলু। পেঁপে আলু আমি কেটে রেখেছি। এখানে জলে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি, সেদ্ধটা ভালো হবে, বেশি গলবে না। এখানে আমি পেঁপে আর আলু আমি সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করব না, হালকা করে আমি সেদ্ধ করে নেব, তারপরে দেখাচ্ছি। এখানে আমি চাপা দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাক, তারপরে দেখবো। পেঁপেটা আমি বেশি সেদ্ধ করব না, অল্প একটু সেদ্ধ করব। বেশি সেদ্ধ হয়ে গেলে পেঁপে তরকারি ভালো লাগে না। আরেকটু হবে বন্ধুরা, আরেকটু হবে। একটু নেড়ে দিলাম, আবার চাপা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার, আমি নামিয়ে নেবো। গ্যাস বন্ধ করে দিয়েছি, জল ঝরিয়ে নেব। একটা টমেটো আর কয়েকটা লাল কাঁচা লঙ্কা আমি চপ করে নেব। কাঁচা লঙ্কা, এক টমেটো আমি চপ করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি কড়াই সর্ষের তেল দিয়েছি। এখানে আমি গোটা জিরে দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এখানে আমি কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দিতে হবে, পুড়ে যাবে নাহলে। এখানে বন্ধুরা মশলা দিয়েছে, এখানে হলুদটা গুলে গেছে। এখানে জিরে ধনে গুঁড়ো, এটা গরম মশলার গুঁড়ো। জিরে ধনে একসাথে গুঁড়ো, এখানে আদা গ্রেট করা, একসাথে আমি এটা কষিয়ে নেব। গ্যাস কম করে কষিয়ে নেব। আমি আর গুঁড়ো লঙ্কা, লাল লঙ্কা দেবো না। পেঁপেতে এমনি একটু মিষ্টি মিষ্টি খায় পেঁপের তরকারি, ঝাল হয়ে যাবে লাল লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কাগুলো আমি ছোটো ছোটো চপ করে নিয়েছি। এবার আমি ভালো করে কষিয়ে নেব। চিনি দিয়ে দিলাম, নুন দিলাম, দিয়ে একটু কষিয়ে দিই ভালো করে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমার পেঁপে আলু সেদ্ধ করা আছে, এক সেদ্ধ দিয়ে দিলাম, দিয়ে এর সাথে কষে নেওয়া ভালো করে। না মোটামুটি কষানো হয়ে গেছে। এক্ষেত্রে আমি জল দেবো, অল্প করে জল দেবো। জল দিলাম, এবার ফুটলে একটু রস টস থাকবে। পেঁপে তরকারি নিরামিষ দিনে বন্ধুরা খুবই ভালো লাগে, দেখতে থাকুন। বন্ধুরা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুও সেদ্ধ হয়ে গেছে। পেঁপে বেশি গললে ভালো লাগবে না। এবার আমি নামিয়ে নেব, একটা জায়গায় আমি নামিয়ে নেব। পেঁপে আলু নিরামিষ রেসিপি হয়ে গেছে।